ক্ষুণ্ণ করতে পারে না। ফলে শর্ত কিন্তু আছে, আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার সাপেক্ষে, অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্য ঠিক করা দরকার। গণমাধ্যম এর উপরে সরকার যখন কাজ করে, যেহেতু একটা রাষ্ট্রীয় সরকার আছে, সুতরাং গণমাধ্যমের সাথে সরকারের কোনো না কোনো সম্পর্ক আছে আইনগত দিক থেকে, কিংবা একটা গণমাধ্যমের মালিকানা আছে, গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা আছে। প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিত হবে এবং অন্যের অধিকার লঙ্ঘন করবে। আজকে আমাদের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে, প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে। আমরা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম কতিপয় গোষ্ঠীর মালিকানার মধ্য দিয়ে তাদের নিজেদের গোষ্ঠী স্বার্থের একটা সেবা করার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সেইটা বন্ধ হওয়া দরকার। ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে, গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন। ব্যক্তি চাইলেন, অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন, এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার, যাতে ওইখানে কোনো একচেটিয়া কায়েম না হয় এবং একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায়। এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ। রাষ্ট্রর এমন কোনো আইন থাকা চলবে না, সরকার যাতে গণমাধ্যমের গড়, সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল করতে হবে। এবং আমি নিউজ এডিটর নুরুল কবির ভাইয়ের সাথে একমত হচ্ছি, যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে, সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল, সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন। কিন্তু এই যে জায়গায় না যাওয়া, সেটা অনেক দিক থেকেই, যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে, নতুন একটা আইনের দাবি আসে, তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। তো সেটা একটা আশু করণীয়, কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান, যে গণমাধ্যম স্বাধীন থাকবে, সেখানে তার কোন রকম পথ রোধ করতে পারে। এখন যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, যে কোনো কিছুকে দমন করা যায়, এইটাকে আসলে প্রয়োগ হয়। আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না? করি, কিন্তু এইটার প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না। এটা এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত 15 বছরে দেখেছি, অনেক আইন হয়েছে, এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এরকম সিলেক্টিভ প্রয়োগ আছে। এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে, ক্ষমতাটার প্রদর্শনী আছে, ভয় দেখানোর চেষ্টা আছে। এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা, সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা, কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই। এবং গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনো ভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির যাকে বলে শক্তিশালী হওয়া, ঐক্যবদ্ধ থাকা, সচেতন থাকা, সক্রিয় থাকা, সরব থাকা, সেটা খুব জরুরি। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়, গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব।